হরে কৃষ্ণ সকল বন্ধুরা, আজ বড়থিনী একাদশীর সকলকে অনেক শুভেচ্ছা। প্রথমে তিলক সেবা করার পরে তুলসী সেবা, তারপরে আজ একাদশীর সংকল্প করে, যেহেতু ব্রহ্ম মুহূর্তে করতে হয়, শরীরটা অত ভালো না বলে সকাল 6টা থেকে 7টার মধ্যে করলেও হয়। তারপরে আরতি সেরে রান্নাঘরের কাজ আমার রাতেই সারা থাকে। আজ সকালবেলায় মহাপ্রসাদের জন্য তৈরি শুরু করে দিলাম, আর তার সাথে সিঙ্গারার আটার পরোটা, আর তার সাথে সহযোগে সব রকমের আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি। এই তরকারিটা প্রেসার কুকারে করলে পরে একটু মাখো মাখো হয়, যেহেতু হলুদ ছাড়া সব কিছু ছাড়া, তো একটু খেতে টেস্ট লাগে। আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে অনেক কাছেরই মনোভাবপূর্ণ অনেক মানুষ আছে যারা সবসময় বলে তারা করে না, ঠিক আছে, কিন্তু যদি আমরা কেউ কৃষ্ণ ভক্তিপদে আমরা অগ্রসর হই বা আমরা একাদশী বা কোনো কিছু পালন করি, তো তাদের দিক থেকে অনেক বাধা আসে। এমন তাদের মতামত যে সধবা মানুষ নাকি একাদশী ব্রত করতে পারে না, কিন্তু এটা একান্তই ভুল। সব একাদশীতেই মাহাত্ম্য রয়েছে সধবা মানুষদের করার। যেসব সধবা মানুষের অনেক দুর্ভাগ্য, অনেক রকমভাবে পথ চলতে হয়, তারা এই বড়থনী একাদশী করলে পরে তাদের সৌভাগ্য ফেরে। তো এটাই মাহাত্ম্যে বিশেষ করে উল্লেখ রয়েছে। তো তার সঙ্গে সঙ্গে অবশ্যই দিন 16মালা জপ, আর 16মালা জপ কিন্তু একাদশীর দিন 16মালার থেকে একটু বেশিই করতে হয়। যেহেতু আমার শরীরের অবস্থাটা অতটা ভালো ছিল না, তাই আমি 16মালাই আজকে শুরু করলাম। 16মালা প্রথমে রাধা মাধবের মেনকাকে প্রণাম করে তারপরে বড় গুটি দিয়ে শুরু করতে হয়। সেখানেই শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরবৃন্দ ভক্তবৃন্দ এই মন্ত্র বলে উচ্চারণ করা উচিত। তা দুপুরের আমি মহাপ্রসাদে নিয়ে নিলাম একটু ফ্রুট আর একটু জুস, কারণ সকালে যেহেতু পরোটা খেতে হয়েছে, যেহেতু একবারই একাদশীতে খাওয়াটা উচিত, শরীর বিশেষ হিসাবে চলতে হয়। আমার সন্ধ্যের পুজোতে আমি প্রথমেই আমার তুলসী দেবীকে আরতি করে তার মন্ত্র করে তারপরে আমার সন্ধ্যের পুজো শুরু করি। আমার গোপাল, আমার ননিচোরা আমার ঘরে নেই, তাই আমার ঘরটা খালি খালি লাগছে। সে তার জেম্মা বাড়িতে আছে, সে কালকে আসবে, আর তার জন্য সমস্ত পরিষ্কার করে রেখেছি। তারপরে শ্রী শ্রী গুরু প্রণালী পাঠ করে তারপরে আমার পুজো আমার শেষ হলো। আমাদের প্রসাদ রেডি করে ছেলেকে আলাদা করে খাইয়ে দিতে হয়েছে, কারণ ও তো আর সাবর খিচুড়ি খেতে পায় না, তাই ওর প্রসাদ আলাদা করেই তৈরি করা হয়েছে। হরে কৃষ্ণ, সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকুক। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা।